হ্যালো, গুড ইভিনিং সবাইকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিমের চপ। যেটা ছোটরা থেকে বড়রা সবাই খেতে খুবই পছন্দ করে। আর এই শীতের সন্ধ্যায় যদি এরকম গরম, গরম স্ন্যাক্স কেউ বানিয়ে দেয় তাহলে ভীষণ মজা হয়। তো খুবই সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক। তো একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ আর হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু লাল, লাল করে ভেজে নেব। তো তার মধ্যে আদা, রসুন, লঙ্কা বাটা দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর একটু চিনি দিয়ে এটাকে একটা কষা, কষা মসলা তৈরি করে নেব। এবার এর মধ্যে সেদ্ধ করা আলু দিয়ে একটু লবণ হলুদ দেওয়ার পর তাকে নাড়াচাড়া করতে, করতে একটু ড্রাই, ড্রাই করে নেব। এই যে দেখো একটু ড্রাই, ড্রাই প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। তো আলুগুলোকে থালার মধ্যে ঢেলে নেওয়ার পর এটাকে গরম গরম অবস্থায় একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। এমনভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো গোটা ভাব না থাকে। তো ম্যাশ করে নেওয়ার পর আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আরেকটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তাহলে যেটুকু একটু গোটা গোটা থাকবে সেটাও একদম আলুর সাথে মিশে যাবে। তো এইভাবে দেখো আমি আলুটাকে ঠান্ডা করে নিয়েছি। তো এবার আমি একটু একটু করে আলু নেব, এইরকম করে গোল গোল করে মাঝখানটায় ডিম পুর ভরে এভাবে আমি একটা শেপ তৈরি করে নেব। যে যেরকম শেপ তৈরি করতে পারো, কেউ গোলও করতে পারো বা এরকম লম্বা করতে পারো। আমি এরকম লম্বা লম্বা করে নিলাম। তো একটা একটা করে আমি এরকমভাবে সবগুলোই আমি তৈরি করে নিলাম। তোমরা যদি এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো তো সত্যি বলছি বাইরে থেকে কিনে খাওয়াই তোমরা বন্ধ করে দেবে। এত টেস্টি হয় যে তোমরা সবসময় বাড়িতে বানিয়ে খাওয়ারই চেষ্টা করবে। আর আমি এমনিতেই বাইরের খাবার ঠিক একটা পছন্দ করে থাকি না। বেশিরভাগ ক্ষেত্রে আমি খাবার যে কোনো ফাস্টফুড বলো, স্ন্যাক্স বলো আমি বাড়িতেই বানিয়ে খেয়ে থাকি। তো এই যে দেখো সবগুলো রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটির মধ্যে কিছু পরিমাণ ময়দা আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে লবণ দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর তোমরা চাইলে এরকম ময়দার ব্যাটার না বানিয়ে তোমরা ডিমের ব্যাটারও বানিয়ে ফেলতে পারো। আমার ডিমের ব্যাটার ভালো লাগে না তাই আমি ময়দার ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমি একটা থালের মধ্যে কিছু পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। তারপর বানিয়ে রাখা চপগুলোকে এই ময়দার গোলার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে রেখে দেব। একে একে সবগুলো চপকে আমি এভাবে ময়দার গোলা লাগিয়ে ব্রেড ক্রামের ওপর রেখে দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত ব্রেড ক্রাম চপগুলোর গায়ে লাগিয়ে দিতে হবে। আর একটু ঠেসে ঠেসে এইভাবে লাগাতে হবে যাতে তেলের মধ্যে ছাড়ার সময় ব্রেড ক্রামগুলো তেলের মধ্যে ঝরে না যায়। আমি এক এক করে সবগুলো চপের মধ্যে ব্রেড ক্রাম্ব ভালো করে লাগিয়ে নিয়েছি। তো এই চপ বানানোর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চপটা যখন তোমরা তেলের মধ্যে ছাড়বে তখন তেলটাকে প্রচণ্ড পরিমাণে গরম করে নিতে হবে। তা না হলে যদি তোমরা তেলটা যদি একটু ঠান্ডা থাকে তো এই চপগুলো ছাড়ার সাথে সাথে দেখবে চপগুলো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে তেলের সাথে মিশে গেছে। এই চপ বানানোর এই রুলসটা তোমাদের সবসময় ফলো করতে হবে। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ রিফাইন তেল দিয়ে এটাকে আমি প্রচণ্ড পরিমাণে গরম করে নিয়েছি। এই যে দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি তেলটা কতটা পরিমাণ গরম করে নিয়েছি। এই যে দেখো ছাড়ার সাথে সাথে 1-2 মিনিট পর এরকম এক পাশটা কি সুন্দর লাল লাল হয়ে গেল। তো এইভাবে আমরা সবগুলো চপকে আস্তে আস্তে করে এভাবে উল্টে নেব যাতে একটু এদিক ওদিক হলে কিন্তু চপ তোমার ভেঙে যাবে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে তেলের সাথে মিশে যাবে। তো এই যে দেখো আমি এপাশ ওপাশ করে একটু লাল লাল করে চপগুলোকে কত সুন্দর করে ভেজে নিয়েছি। এবার তেলের থেকে চপগুলোকে ভালো করে তেল ঝরিয়ে আমি উঠিয়ে নেব। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো আমার পেজটাকে ফলো করে দিও। ভালো থেকো সবাই। টাটা।